চলো দেখি নতুন কিছু। আজকে আপনাদের জানিয়ে দেব 2018 সালের সেরা নায়ক এবং কোন নায়কের অবস্থান কত নম্বরে। প্রথম শুরু করি আরিফিন শুভকে দিয়ে। আরিফিন শুভ গত কয়েক বছর তুলনায় এই বছর অনেকটাই ছিলেন অনুজ্জ্বল। 2017 সাল ক্যারিয়ারের সবচেয়ে সুবল সময় কাটান এই নায়ক। দর্শক মহলে তুমুল সাড়া জাগানো সুপারহিট সিনেমা ঢাকা অ্যাটাকের মাধ্যমে এই ছবির প্রধান নায়ক ছিলেন তিনি। জনপ্রিয়তা বাড়িয়েছেন দ্বিগুণ। এছাড়া মুক্তি পাওয়া প্রেমী ও প্রেমী ধ্যাত্তেরিকি মোটামুটি সাড়া ফেলতে সক্ষম হয়েছেন আরিফিন শুভ। তবে শোনা যাচ্ছে আগামী বছর আরিফিন শুভ আহারে ও বালুগড় সিনেমা চুক্তি হয়েছে। আসছে নতুন বছরে আরিফিন শুভর জন্য প্রতীক্ষা। এদিকে হাতে গোনা ছবিতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী। সেভাবে এবার অভিনয় করেছেন দেবী চলচ্চিত্রটি। মিসির আলী চরিত্রে তিনি আলোচিত ছিলেন। বাপ্পি চৌধুরী এখন পর্যন্ত সব মহলের নায়ক হতে পারেননি বলে অভিযোগ রয়েছে। তবে বাপ্পি চৌধুরী হল রিপোর্ট ভালো। এবছর মুক্তি পাওয়া পলকে পলকে তোমাকে চাই নায়ক ছবিগুলো ব্যবসায়িক সফলতা পেয়েছে, যদিও আসমানি ও ততটা আলোচনায় ছিলেন না। জান্নাত সিনেমার মাধ্যমে এবছর সাইমন আলোচনায় ছিলেন, আলোচনা তৈরি করেছিলেন। তবে সেক্ষেত্রে খুব বেশি আলোচিত ছিলেন না সাইমন। তার বাহাদুরি, আনন্দ অশ্রুর রিমেক সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন বলে জানা গেছে। মুক্তির দিক থেকে সাইমনের জান্নাতের পর মাতাল সিনেমাটি মুক্তি পায়। সাইমন সেক্ষেত্রে গেল কয়েক বছরের তুলনায় নতুন কিছু দেখাতে পারেনি দর্শকদের। আনিসুর রহমান মিলনের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, তবে তিনি আলোচনায় আসতে পারেননি। তেমন কোনো ছবি দিতে পারেননি তিনি। কমলা রকেট সিনেমাটি অভিনয় করেছেন মোশাররফ করিম ও তৌকির আহমেদ। সিনেমাটি বেশ কয়েকটি উৎসবে পুরস্কৃত হলেও মোশাররফ করিম ব্যবসা সফল করতে পারেননি সিনেমাটি। স্বপ্নজাল সিনেমার ইয়াশ রোহান নতুন হিসাবে আলোচনা সৃষ্টি করেছিলেন, তবে তার চেয়ে সিনেমার নায়িকা পরিমণির প্রশংসিততা কুড়িয়েছেন অনেক বেশি। মজার বিষয় হলো এবছর কোনো ছবি মুক্তি পায়নি একসময় আলোচিত নায়ক রিয়াজের। ফেরদৌসে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়, এর মধ্যে ছিল পোস্টমাস্টার ৭১, মেঘকন্যা, পুত্র। তবে সিনেমাগুলো খুব বেশি আলোচনা তৈরি করতে পারেনি। এবার আসা যাক শাকিব খানের কাছে। ঢালিউডে গত কয়েক বছরে বেশি সময় ধরে নাম্বার 1 পজিশনে রয়েছেন শাকিব খান। ব্যবসায়িক সিনেমার ব্যবসা ক্ষেত্রে তিনিই সেরা। তবে গেল কয়েক বছরে তিনি সব মহলে জনপ্রিয়তা পাননি। গেট আপে এই তো কিছুদিন আগে এক বিজ্ঞাপন করেও বেশ আলোচিত হন এই নায়ক। এই বছরে শাকিব খান অভিনীত আমি নেতা হব, চিটাগাঙ্গা পোয়া, নোয়াখাইলা মাইয়া, সুপার হিরো, পাঙ্কু জামাই, ক্যাপ্টেন খান, চালবাজ, ভাইজান এলোরে সিনেমাগুলো মুক্তি পেয়েছে। নাম্বার 1 নায়ক তার কাছে, তাই প্রত্যাশা অনেক বেশি দর্শকদের। বললে এবছর তা পূরণ করতে পারেনি। সে হিসাবে আগামী বছর শাকিব খান অভিনীত বেশ কিছু আলোচিত দেশীয় ছবি মুক্তি অপেক্ষায় আছে। শাকিব নিজেকে নতুন করে মেলে ধরুক, সেটা বর্তমান ইন্ডাস্ট্রির জন্য অতি জরুরি। শাকিব খানের সঙ্গে এবছর সবচেয়ে আলোচিত নাম ছিল সিহাম আহমেদ। টিভি পর্দা নিজেকে প্রমাণ করেছেন আগেই। এবছর বড় পর্দায় নাম লেখান সিয়াম। বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা পোরামন 2। উল্লেখ্য, অনেকেই বলছেন দহন সিনেমার তুলনা চরিত্রের জন্য সিহাম জাতীয় পুরস্কার পেতে পারেন। এই দৌড়ে আছেন মিসির আলী চরিত্রের চঞ্চল চৌধুরী ও কমলা রকেট সিনেমার মোশাররফ করিম। বন্ধুরা, নিউজটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে দেন। আপনাদের মজার এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এই চ্যানেলটি, তাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। একটা লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার তো অবশ্যই করবেন আশা করি। তো ফ্রেন্ডস, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আবার অপেক্ষায় থাকুন নতুন কিছু দেখার। ধন্যবাদ।